ভিডিওতে আমরা চতুর্থ শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা 4 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একে আছে সঠিক উত্তরের তলায় দাগ দাও। কতে হবে উবা আমার চোখে দৃষ্টি দেখে বুঝতে চায় আমি কে। গ হাড়ভাঙা পাতার গাছ শুষ্নি পাহাড়ের মাথায়। গ রানীচন্দ্রের মায়ের নাম পূর্ণশশী। ঘ দিনের বেলায় পাঠশালার সবচেয়ে দুরন্ত ছেলে শম্ভু। 2 আছে শূন্যস্থান পূরণ করো। ক 1910 সালে জুন মাসে প্রথম দিকে দলবল নিয়ে স্কট টেরানোভা জাহাজে করে দক্ষিণ মেরুর পথে আবার যাত্রা করলে। খ কাঁটা ভরা গায়ে ব্যথা দেব পায়ে। গ পড়ন্ত বেলায় আমরা অশ্বিনী কুমার দত্তের গ্রাম বাটাজোর ছাড়লাম। ঘ আমি ঠকঠক করে কাঁপতে কাঁপতে হাঁটতে লাগলাম। 3 আছে অর্থলেখ দিয়েছে ছই, আমাজন, চৌপর আর টমবয়। ছই হবে নৌকার ছাউনি। খতে আমাজন হবে রমণী। গ চৌপর হবে 4 প্রহরকাল। ঘতে টমবয় ডান পিঠে বা দুর্দান্ত প্রকৃতি। 4 আছে বিপরীত শব্দ লেখো। 4টে দিয়েছে আশা, নবীন, হাজির এবং জয়। তাহলে আশা হবে নিরাশা, নবীন প্রবীণ, হাজির গড় হাজির, জয় পরাজয়। 5 বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। কতে দিয়েছে উবা কোন শহরকে বালির দেশ বলে বুঝিয়েছিল। উবা কলকাতা শহরকে বালির দেশ বলে বুঝিয়েছিল। খতে বলেছে বনহাঁস কি করে। বনহাঁস শ্যাওলায় তার ডিম ঢাকছে। গ কাজী নজরুল ইসলাম কোথায় জন্মগ্রহণ করেছিল। বর্ধমান জেলা চুরুলিয়া গ্রামে। ঘ ইংল্যান্ডের দক্ষিণ মেরু অভিযানের আয়োজক সংস্থার নাম রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটি। 6 আছে স্তম্ভ মেলানো। ক দূরের পাল্লা হবে সত্যেন্দ্রনাথ দত্ত। খ আমার মার বাপের বাড়ি হবে রানীচন্দ্র। গ আলো হবে লীলা মজুমদার। আর ঘ দক্ষিণ মেরু অভিযান নৃপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায়। 7 আছে সন্ধি বিচ্ছেদ করতে দিয়েছে দেশান্তর, অপরাহ্ন, ব্যাকুল। অপরাহ্ন বানানটা ভুল আছে আর সূর্যাস্ত। দেশান্তর হবে দেশযুক্ত অন্তর, অপরাহ্ন হবে অপরযুক্ত অন্য, ব্যাকুল বিযুক্ত আকুল, সূর্যাস্ত সূর্যযুক্ত অস্ত। 8 দিয়েছে নিচের বাক্যগুলির মধ্যে থেকে কর্তা কর্ম ক্রিয়াপদ খুঁজে বের করো। তাহলে কয়েক দাগের বাক্যটায় আমি হবে কর্তা, ওষুধ হবে কর্ম, দিচ্ছি ক্রিয়া। খতে সেজ পিসিমার হচ্ছে কর্তা, বাড়ি হলো কর্ম, যাবো ক্রিয়া। গতে মাঝিরা কর্তা, ভাত হচ্ছে কর্ম, খায় ক্রিয়া। ঘতে অমিতা ও আবির হচ্ছে কর্তা, পড়াশোনা কর্ম, করে হলো ক্রিয়া। 9 টিকা লেখ দিয়েছে স্কট অথবা অশ্বিনী কুমার দত্ত। স্কট লিখবে এই কথাটি নৃপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায়ের দক্ষিণ মেরু অভিযান থেকে নেওয়া হয়েছে। স্কট একজন দক্ষিণ মেরু অভিযাত্রী। 5 জুন 1868 খ্রিস্টাব্দে তার জন্ম। 1901, 1902, 1903 এবং 1912 খ্রিস্টাব্দে 4 বার দক্ষিণ মেরু যাত্রা করে শেষবার যথাস্থানে পৌঁছান। কিন্তু নরওয়ের আমুন্ডসেন সেখানে প্রথম পৌঁছান। স্কট ফেরার পথে মারা যান 1912-তে। বরফে ঢাকা তার দেহের সঙ্গে পাওয়া যায় একটি ডায়েরি, যেখান থেকে তার এই দুঃসাহসিক অভিযানের কথা জানা যায়। আর ওর সাথে আছে অশ্বিনী কুমার দত্ত। এটা তোমাদের বইয়ের বা পাতাবাহার বইয়ের 94 পাতাতেই রয়েছে। অ্যাডভেঞ্চার বর্ষায় রয়েছে। গল্পের শেষ অনুশীলনীতে আছে দেখবে জন্মস্থান বরিশাল জেলার বাটাজোর গ্রাম। পেশায় শিক্ষক, দৃঢ়চেতা অশ্বিনী কুমার ছিলেন বহু ভাষাবিদ, সুপণ্ডিত। তিনি বরিশালের গান্ধী নামে খ্যাত ছিলেন। ভক্তিযোগ, কর্মযোগ ইত্যাদি বইয়ে তার জ্ঞানের স্বাক্ষর রয়েছে। ব্যক্তিগত জীবনে অশ্বিনী কুমার দত্ত সমাজসেবা ও দেশসেবামূলক কাজের সঙ্গে যুক্ত ছিলেন। তো এই ছিল আজকের আমাদের চতুর্থ শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার 4 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো।